অন্দরমহলে থাকা একজন গৃহবধূ থেকে উনি জাতীয় নেত্রী হয়েছেন। এই ক্ষেত্রে আসলে কোন গুণটি সব থেকে বেশি তার মানে কাজে লেগেছে? প্রধানত আমি বলবো দেশপ্রেম এবং তার শহীদ স্বামীর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীদের প্রতি দায়বোধ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মূলত এই বিষয়গুলি তাকে একটা বিরূপ পরিস্থিতিতে রাজনীতিতে যুক্ত হওয়ার উৎসাহ দিয়েছে। আমরা মনে করতে পারবো আর কি যে 1981 সালে 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শহীদ হন এবং তিনি শহীদ হওয়ার পরে দেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং একটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে সব রাজনৈতিক দল যুক্ত হয়েছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছিলেন বিচারপতি আব্দুল সাত্তার। অথচ এই নির্বাচিত যে সরকার এবং তখন একটা নির্বাচিত সংসদ কার্যকর ছিল, এই সরকারকে উৎখাত করে তৎকালীন সেনাপ্রধান ক্ষমতা দখল করেন এবং দেশে সামরিক আইন জারি করেন, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করেন। দেশে যখন গণতন্ত্র নাই, সংসদ বাতিল করে দেওয়া হয়েছে, নির্বাচিত রাষ্ট্রপতি নাই এবং নানাভাবে চেষ্টা করা হচ্ছিল রাজনীতিবিদদেরকে হেয় করা, রাজনীতিকে হেয় করার, সেই সময়ে গণতন্ত্রের প্রতি অপার শ্রদ্ধা, জনগণের প্রতি অপার আস্থা এবং দেশের প্রতি দায়বোধ থেকে উনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে যুক্ত হন এবং সেই যে উনি যুক্ত হলেন 1982 সালের মার্চ মাসে, জানুয়ারিতে, সেই থেকে তার ক্লান্তিহীন পথ চলা চলেছে আমৃত্যু।